চিতই পিঠা তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি। চলেন আজকে একটু ভিন্ন স্বাদের চিতই পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যশোরের খুব জনপ্রিয় খেজুরের গুড় দিয়ে গুড় চিতই পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই চিতই পিঠা খেতে অনেক মজা লাগে, যদি কাউকে খাওয়ান সে তো আপনার পেছন ছাড়বেন না। কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখানে আমি 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি। এটাকে আমি অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা গোলা তৈরি করে নিব। চিতই পিঠা বানাতে সব থেকে ঝামেলার মনে হয়, তো আপনি যদি কিছু টিপস ফলো করেন তাহলে এটাকে আর ঝামেলার মনে হবে না। এখানে হালকা কুসুম গরম পানি দিলেও কিন্তু হবে। আমি লবণ দিয়ে একদমই ভালোভাবে মথে মথে একটা গোলা তৈরি করব। দেখেন গোলাটা কিন্তু ঘনত্বটা এরকম হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এইরকম চিতই পিঠা যে একবার খাবে সে তো আজীবন আমার মতো ফ্যান হয়ে যাবে। দেখেন গোলাটা বলছি এরকমই হবে, বেশি পাতলা হলে কিন্তু পিঠা হবে না, আবার বেশি ঘন হলেও হবে না। আমি তাওয়াতে একটু তেল দিয়ে নিচ্ছি, তাহলে পিঠাটা ইজিলি ভাবে উঠে যাবে। তাওয়াটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই চিতই পিঠা আমরা মাটির তাওয়াতেই বেশি একটা বানাই। এরপরে আমি এখানে পিঠার বেটাটা দিয়ে নেব। এই পিঠা বললামই তো খাইতে যে এত মজা, আর এটা হচ্ছে অলস চিতই পিঠা যার নাম দেওয়া যায়। এই পিঠাটা খেতে লাগবে না কোনো ভর্তা বা মাংস, কোনো কিছুই লাগবে না। এজন্যই আমি এটা গুড় দিয়ে বানিয়েছি, যে তোলার সাথে সাথে এটা কিন্তু উধাও হয়ে যাবে। আমি 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করছি। দেখেন আমার চিতই পিঠাটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখানে আমি খেজুরের পাটালিটা দিছি, আপনারা খেজুরের মানে ঝোল গুড়টাও দিতে পারেন, দিলেও কিন্তু হবে। আমার কাছে পাটালি ছিল, আমি পাটালি দিয়েছি। আর পেছন সাইডটা দেখেন, পেছন সাইডটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। অনেকের ধারণা যে উপরটা সুন্দর হলে নিচের সাইডটা পুড়ে যায়, না, আমার পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আমার কাছে মনে হয় না যে এই চিতই পিঠা বানাতে ঝামেলা, কিন্তু অনেকের কাছে অনেক রকম কিছুই মনে হতে পারে। তো আমি কিন্তু আবারও এখানে পাটালি দিব। পাটালিটা আমি শিলপাটা একটু গুঁড়ো করে নিছিলাম। এখানে নারকেল কোড়া দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমার কাছে নারকেল কোড়া ছিল না, এজন্য আমি দিতে পারিনি। আপনাদের কাছে নারকেল কোড়া থাকলে কিন্তু অবশ্যই নারকেল কোড়া দিয়ে নেবেন, দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর এই পানি দেওয়ার কারণ কি জানেন? আমার ভাবি বলে যে পিঠাতে কারো নজর লাগবে না, এভাবে পিঠার ঢাকনাটা দিয়ে যদি এভাবে পানি দেওয়া হয় তাহলে আর কারো নজর লাগবে না। এটা আমি ভাবির থেকে শিখছি টেকনিক আর কি। দেখেন এই পিঠাটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। দেখেন কতগুলা ছিদ্র হয়েছে পিঠার। পিঠা যদি বানাতে গেলে পিঠা ভালো হয় তাহলে কিন্তু বানাতে আরও বেশি ভালো লাগে। এটারও পিছন সাইডটা কিন্তু একদমই ভালো হয়েছে, পুড়ে যায় নাই। বলতে বলতে কিন্তু আমার পিঠা বানানো হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে গুড় চিতই পিঠা, যেটা খাইতে কোনো কিছুই লাগবে না, এমনিতেই সারাদিন খাইতে পারবেন। এই শীতে একবার হলো কিন্তু আপনারা এভাবে গুড় চিতই পিঠা বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।